গরম সিঙারায় কামড় দিয়ে পাত্রের মা বললেন, তা আপনাদের মোটেই দুটোই ঘর, জামাই এসে থাকবে কোথায়? আমার বাবা বলল, ওপরে একটা ঘর বানানোর ইচ্ছা আছে। পাত্রের মা বললেন, আমাদের আবার বিশাল বাড়ি, 4 তলা, অনেক ঘর। আমি দেখলাম বাবাকে, খুশি হলো না দুঃখ পেল বোঝা গেল না, তবে মুখের হাসি ভাবটা ধরে রাখার চেষ্টা করছে। পাত্রের মা এবার খাস্তা কচুরি খাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, তা আপনাদের বাথরুম কি ওই একটাই, ইন্ডিয়ান? বাবা বললেন, ছাদে একটা বাথরুম তৈরি করছি, কমপ্লিট হয়নি এখনো। পাত্রের মা কচুরি খাওয়া শেষ করে বললেন, আমার ছেলের আবার কোমর লাগে, কোমর ছাড়াও বসতেই পারে না। বাবা বলল, ও আচ্ছা, সে বানিয়ে নেব। এবার প্রশ্ন এলো আমার দিকে, তা তুমি রুটি বেলতে পারো? বললাম, হ্যাঁ। ভদ্রমহিলা রসগোল্লা মুখে পুরে বলল, বাহ, তা তুমি তো MA পাস, চাকরি করবে নাকি? বললাম, হ্যাঁ, ইচ্ছা তো আছে। পাত্রের মা বললেন, আমার ছেলে লাখ টাকা মাইনে, তোমার চাকরি করার দরকার নেই। এবার আমার মা বলল, আসলেও পড়াশোনায় খুব ভালো, একটু চেষ্টা করলেই। পাত্রের বাবা চিকেন প্যাটিস খেতে খেতে শোনালেন, আমাদের বাড়ির বউয়েরা চাকরি করে না, তা তুমি গান টান জানো তো? আমি বললাম, না। বাবা বললেন, ও ভালো নাচতে পারে, কত পুরস্কার পেয়েছে, ওই যে দেখুন সাজানো আছে। পাত্রের মা বললেন, বাড়ির বউ ধেই ধেই করে নাচবে, সে চলবে না, বরং তুমি একটা ভালো দেখে গান গাও তো। আমি বাবা মার মুখের দিকে চাইলাম। মা বলল, ওই যে সেই পুরনো সেই দিনের কথা, ওই গানটাই গিয়ে শোনা না। আমি গাইলাম। পাত্রের মা সীতাভোগটা 1 চামচ মুখে নিয়ে বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে খুবই, তা আপনারা কি কি দিতে পারবেন? বাবা হাত কচলাতে কচলাতে বলল, ওই। বাবাকে আমি থামিয়ে দিয়ে বললাম, কিছু মনে করবেন না, বলছি আপনার ছেলে কি নিয়ে পড়েছে? উত্তর এলো, ইঞ্জিনিয়ারিং। আমি বললাম, গান টান কিছু জানে? উত্তর এলো, না। আর নাচ নাচ কি জানে একটু আধটু? পাত্রের বাবা বলল, না। আমি আবার বললাম, রুটি বেলতেও জানে না নিশ্চয়ই? তাহলে ওই 4 তলা বাড়িতে কোমোডের ব্যবহার ছাড়া আপনার ছেলে কি আর কিছুই জানে না? একটা কাজ করুন, প্রতি রবিবার আপনার ছেলেকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, ওই দিন আমি নাচ শেখাই, ফ্রিতে ধেই ধেই করা শিখিয়ে দেব। এর বেশি আমরা আর কিছুই দিতে পারবো না, সরি। বাবা বললেন, এবার আপনারা আসুন। ওরা গজরাতে গজরাতে বিদায় নিল। বোন বলল, বললি যখন আর একটু আগে বলতে পারতিস দিদি, তাহলে অতগুলো খাবার বেঁচে যেত। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।